আচ্ছা, একবার ভাবুন তো, এই সংসারের সব দায়িত্ব পালন করেও কি কাদায় ফোটা পদ্ম ফুলের মতো পবিত্র থাকা সম্ভব? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গভীর আধ্যাত্মিক পথটা নিয়েই কথা বলবো। চলুন এই যাত্রার প্রত্যেকটা ধাপ গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। ওম শান্তি। আলোচনার শুরুতেই আসুন আমরা এই শান্তিময় অভিবাদন দিয়ে মনটাকে একটু স্থির করে নিই। এটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল সুর। তো আমাদের এই যাত্রায় আমরা মোট 5টা ধাপ পেরোব। প্রথমে দেখব কমল পুষ্পের মতো পবিত্র হওয়ার লক্ষ্যটা ঠিক কী। তারপর জানব মায়া নামের শক্তিটা কিভাবে আমাদের পথে বাধা দেয়, আর বাবার দেখানো পথে চলে সেই বাধাটা আমরা কিভাবে পেরোতে পারি। এরপর আসবে কর্মের ফল আর তার কঠিন সাজার বিষয়টা। আর সব শেষে আমরা শিখব কিভাবে একটা হীরের মতো মূল্যবান জীবন গড়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, কমল পুষ্পের মতো পবিত্রতা। এই একটা রূপকের মধ্যেই কিন্তু পুরো আধ্যাত্মিক পথের সার কথাটা লুকিয়ে আছে। দেখুন, মূল শিক্ষাটা কিন্তু খুব শক্তিশালী। পবিত্র হওয়ার জন্য সংসার ছাড়ার কোনো দরকার নেই, বরং পরিবারের মধ্যে থেকেই কমল ফুলের মতো নির্লিপ্ত থাকতে হবে। ঠিক যেমন পদ্মফুল কাদামাটির জলেই জন্মায়, কিন্তু তার পাপড়িতে এক ফোঁটাও কাদা বা জল লেগে থাকে না। কি দারুণ একটা ভাবনা, তাই না? আর এই শিক্ষাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা এর প্রেক্ষাপটটা বুঝি। বলা হচ্ছে যে এই জগৎ এখন তার অন্তিম পর্যায়ে রয়েছে এবং পরম পিতা স্বয়ং এসেছেন সমস্ত আত্মাকে আবার পবিত্র করতে। মানে এটা শুধু একটা দর্শন নয়, এটা একটা যুগান্তকারী সময়ের ঘোষণা, যা আমাদের আধ্যাত্মিক রূপান্তরণের একটা দুর্লভ সুযোগ এনে দিয়েছে। কিন্তু এই পবিত্র অবস্থা অর্জন করাটা তো আর সহজ নয়, তাই না? এই পথের সবচেয়ে বড় যে বাধা, সেটার নাম হলো মায়া। চলুন এবার দেখি এই মায়ার শক্তি আসলে কতটা আর এটা কিভাবে কাজ করে। তো সব সমস্যার গোড়ায় কি আছে? বলা হচ্ছে সেটা হলো দেহ অভিমান। এর মানে হলো আমি এক আত্মা, এই আসল পরিচয়টা ভুলে গিয়ে নিজেকে শুধু এই শরীর, নাম আর রূপের মধ্যে বেঁধে ফেলা। আর যখনই আমরা আমাদের এই আসল পরিচয়টা ভুলতে শুরু করি, ঠিক তখনই কিন্তু আমাদের পতনের শুরু হয়। এই স্লাইডের কথাটা একবার দেখুন, কি সাংঘাতিক একটা উপমা। যেই মুহূর্তে দেহ অভিমান আসে, মায়া বা ভ্রম সজোরে একটা ঘুষি মারে। এই ঘুষিটা আসলে আমাদের আধ্যাত্মিক চেতনার উপর একটা বিরাট আক্রমণ, যা আমাদের উঁচু অবস্থা থেকে এক মুহূর্তের নিচে ফেলে দেয়। মায়ার এই আঘাতের প্রভাবগুলো কিন্তু বেশ মারাত্মক। মানুষ নাম আর রূপে আটকা পড়ে, নিজের উঁচু পদ থেকে নিচে নেমে যায়, এমনকি এই পথের সাথে বিশ্বাসঘাতকতা পর্যন্ত করে বসে। তবে সবচেয়ে অবাক করার মতো রূপকটা হলো ইঁদুরের কামড়ের মতো। মায়া এমনভাবে ক্ষতি করে যে ঠিক যেমন ইঁদুর ফু দিয়ে কামড়ায় আর রক্ত ঝরালেও আমরা টের পাই না, ঠিক তেমনই মানুষ নিজের আধ্যাত্মিক পতনটা টেরই পায় না। তাহলে এই যে মায়া আর দেহ অভিমানের একটা চক্র, এখান থেকে বেরোনোর উপায়টা কি? এর সমাধানটা আছে আমাদের তৃতীয় পর্যায়ে, অর্থাৎ বাবার শ্রীমতে বা শ্রেষ্ঠ মতে চলা। সমাধানটা কিন্তু মাত্র 2টো ধাপে দেওয়া হয়েছে, খুবই সহজ কিন্তু শক্তিশালী। প্রথমত, দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হতে হবে, মানে নিজেকে সবসময় আত্মা হিসাবে অনুভব করতে হবে। আর দ্বিতীয়ত, পরমপিতার দেওয়া দিব্য নির্দেশ বা শ্রীমত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সাফল্যের চাবিকাঠি কিন্তু এই দুটোর মধ্যেই আছে। আর এখানেই কিন্তু একটা মস্ত বড় সতর্কবার্তা দেওয়া আছে। নিজের বুদ্ধিমত্তা বা মন মতে চলাকে বিনাশের পথ বলা হয়েছে। কারণটা সহজ, দিব্য নির্দেশের ওপর যখন কেউ নিজের সীমিত যুক্তিকে বেশি গুরুত্ব দেয়, তখনই কিন্তু পথ হারানোর ঝুঁকি তৈরি হয়। এই পথে টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি গুণ কোনটা? সেটা হলো নিরহংকার। এখানে স্বয়ং পরম পিতাকেই আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে তিনি নিজে যেমন আজ্ঞাকারী এবং নিরহংকারী, আমাদেরও ঠিক সেই গুণগুলোই ধারণ করতে হবে, কারণ অহংকারী হল পতনের সবচেয়ে বড় দরজা। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আধ্যাত্মিক পথে প্রত্যেকটা সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেশি, কারণ প্রত্যেকটা কাজের একটা সুনির্দিষ্ট ফল এবং সাজা আছে। চলুন কর্মের এই জটিল বিষয়টা এবার একটু বুঝে নেওয়া যাক। এই স্লাইডটা দেখুন, 2টো রাস্তার ছবিটা কি পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে শ্রীমতে চললে পুণ্য আত্মা হয়ে একটা হিরেতুল্য জীবন আর উঁচু রাজকীয় পদ পাওয়া যায়, আর অন্যদিকে নিজের মতে চললে
পাপ কর্মের কারণে জীবনটা করিতুল্য বা মূল্যহীন হয়ে যায় এবং সামান্য প্রজার পথ জোটে। পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের। আর এখানে একটা অত্যন্ত কঠোর সতর্ক বাণীও আছে। এই জ্ঞান মার্গে থাকার সময় যদি কোনো ভুল করা হয়, তার সাজা সাধারণ ভুলের চেয়ে 100 গুণ বেশি। ভাবা যায়, কারণটাও খুব যুক্তিযুক্ত। অজ্ঞাতে করা ভুল আর সবকিছু জেনে বুঝে করা ভুলের দায় তো আর এক হতে পারে না। বলা হয়েছে শেষমেশ একটা বিচার সভা বা ট্রিবিউনাল বসবে, যেখানে জীবনের সব কর্মের হিসাব একেবারে খুলে দেওয়া হবে। সেই কর্ম অনুসারেই সাজা ঠিক হবে এবং আধ্যাত্মিক পদমর্যাদাও নষ্ট হয়ে যাবে। সেদিন আর কোনো কিছুই গোপন থাকবে না। তো এত সব বাধা, এত সব পরিণতির কথা জানার পর আসুন আমরা দেখি সেই হিরে তুল্য জীবনটা আসলে কিভাবে গড়া যায়। এটাই কিন্তু আমাদের এই পুরো আলোচনার চূড়ান্ত লক্ষ্য। তাহলে এই হীরের মতো জীবন গড়ার সূত্রগুলো কি কি? দেখুন, তালিকাটা খুবই বাস্তবসম্মত। নিরহংকারী হতে হবে, সবাইকে সুখ দিতে হবে, সেবা নেওয়ার বদলে সেবা করতে হবে, নোনা জলের মতো কঠোর না হয়ে ক্ষীরখণ্ডের মতো মিষ্টি স্বভাবের হতে হবে, আর সবকিছুর ওপরে মাতা পিতাকে অনুসরণ করতে হবে। তাহলে আধ্যাত্মিক উন্নতির মাপকাঠিটা কি? অনেক জ্ঞান বা অনেক শক্তি? না, এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে কে কতটা সেবা করে এবং অন্যদের জীবনে কতটা সুখ নিয়ে আসে তার উপরে নির্ভর করবে তার আধ্যাত্মিক মর্যাদা। নিঃস্বার্থ সেবাকেই এখানে সর্বোচ্চ আসনে রাখা হয়েছে। এই আলোচনা শেষে মূল উৎস থেকে উঠে আসা এই প্রশ্নটাই আমাদের সবার জন্য থেকে যায়। আমরা কি নিজেদের জীবনকে হীরের মতো মূল্যবান করে তুলব, নাকি এমন কিছু করব যার জন্য শেষে কেবল অনুশোচনায় পড়ে থাকবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।